স্বামী বিবেকানন্দ যে কি প্রকারের ব্যক্তি ছিলেন আলাদা করে আপনাকে বলার প্রয়োজন নেই, এটি আমি জানি, কিন্তু 3টি স্টোরি আপনার জানতে হবে। প্লিজ মন দিয়ে শুনবেন সবকটা। প্রথম স্টোরিটি হলো এটা। একসময় আমাদের স্বামী বিবেকানন্দ নদী পারাপারের জন্য নদীর পাড়ে দাঁড়িয়েছিলেন। তিনি অপেক্ষা করছিলেন নৌকার। এমনভাবে অপেক্ষা করতে করতে স্বামীজির কাছে উপস্থিত হন এক সাধু। তিনি স্বামীজিকে দেখে অবাক হয়ে যান। তিনি স্বামী বিবেকানন্দকে বলেন যে, আপনি কি সেই স্বামীজি যাকে গোটা দুনিয়া সমীহ করে, যাকে সারা পৃথিবী চেনে, যাকে সবাই পূজ্যনীয় মনে করে? আপনি কি সেই স্বামীজি? স্বামীজি এর উত্তরে বলেন, হ্যাঁ, আমার নামই স্বামী বিবেকানন্দ, আমি সেই স্বামীজি। সেই সাধুটি এবার বেশ অবাক হয়ে যায়। তিনি বলেন, স্বামীজি আপনি এখানে কি করছেন? নদীর পাড়ে দাঁড়িয়ে আছেন কেন? স্বামীজি তার উত্তরে বলেন, আমি নৌকার অপেক্ষা করছি, নৌকা আসলে ওপারে যাব তাই। সাধুটি এবার অদ্ভুতভাবে হাসতে শুরু করে। তিনি বলেন, আপনি তো স্বামীজি, আপনি নদী পারাপার করতে জানেন না? আমি তো জানি। এই বলে সে নদীর এক পার থেকে অপর পারে হেঁটে চলে যায় এবং সেম ভাবে এক নিমেষে আবার ফিরে আসে। এইরকম দিব্য শক্তি দেখানোর পর সেই সাধুটি এবার স্বামীজিকে বলেন যে, এই বিদ্যা আমি অনেক কষ্টে শিখেছি, আপনি এটি জানেন না? তাহলে আপনি কিরকম স্বামীজি? কেন আপনার এত নাম ডাক? কেন মানুষ আপনাকে এত সমীহ করে? কেন মানুষ আপনাকে পূজ্যনীয় ভাবে? আপনি তো তার যোগ্যই না। আপনার চেয়ে বুদ্ধি এবং বিদ্যা তো আমার বেশি। এই বলেন তিনি। স্বামীজি কোনো উত্তর দেন না, একদম চুপ থাকেন। এরপর সেখানে নৌকা আসে। স্বামীজি নৌকা করে সেই সাধুটিকে সঙ্গে করে নদীর ওপারে চলে যান। নৌকাটির ভাড়া ছিল 50 পয়সা। স্বামীজি নিজের ভাড়া 50 পয়সা এবং সেই সাধুর ভাড়া 50 পয়সা দিয়ে 1 টাকা দিয়ে নদীর ওপারে পৌঁছান। এইবার স্বামীজি বলেন তাকে, নদীর ওপর চলার এই বিদ্যা শিখতে তোমার কত বছর সময় লেগেছে? অনেকটা অহংকারের সাথে সেই সাধুটি স্বামীজিকে জানায় যে, আমার এই বিদ্যা শিখতে, এই দৈব শক্তি শিখতে 15 বছর সময় লেগেছে, অনেক কষ্ট করেছি আমি। তার এরকম উত্তর শুনে স্বামীজি তাকে একটি কথাই বলেন। তিনি বলেন, যে কাজ তুমি মাত্র 50 পয়সার বিনিময় 1 নিমেষে করে ফেলতে পারতে, এই রকম কাজ শেখার জন্য তুমি তোমার জীবনের 15টা বছর নষ্ট করেছ। এই 15টা বছর তুমি অন্য কাজে মন দিতে পারতে, মানুষের সেবা করতে পারতে, মানুষের ভালো কাজ করতে পারতে। তা না করে তুমি তোমার 15 বছর এক প্রকার ওয়েস্ট করেছ, নষ্ট করেছ। স্বামীজির এই উত্তরটি শুনে সাধুটি অবাক হয়ে যায়। এইখানে হলো পার্থক্য, এইখানে হলো ভাবনা চিন্তার পার্থক্য। স্বামীজি প্রচন্ড বুদ্ধিমান ছিলেন। তিনি যে সিচুয়েশনটা যেভাবে হ্যান্ডেল করলেন তা আমাদের অনেক কিছু শেখায়। আমাদের তো স্পষ্টত শেখায় সময় প্রচন্ড দামি। আপনার জীবনের এক সেকেন্ড যে কিভাবে পার হয়ে যাচ্ছে আপনি হয়তো টেরও পাচ্ছেন না। এমন কোনো কাজের পেছনে সময় নষ্ট করবেন না যা অতি সহজেই করা যায়, একটু বুদ্ধিমত্তার সাথে করা যায়। সত্যি স্বামীজির এই চিন্তা ভাবনাই হয়তো ওই সাধুর চেয়ে, অন্যান্য সাধুর চেয়ে পুরো স্বামী বিবেকানন্দকে আলাদা করেছিল। তার জন্যই হয়তো স্বামী বিবেকানন্দকে গোটা পৃথিবী চিনত সেই সময়। আরেকটা এরকম ঘটনা আছে। স্বামী বিবেকানন্দ শিকাগো যাবার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু শিকাগো যাবার আগে তিনি পুরোপুরি প্রস্তুত নাকি তার জন্য তার মা তার একটি পরীক্ষা নেন। সেই পরীক্ষায় স্বামীজি উত্তীর্ণ হলেই তবেই তিনি প্রস্তুত হবেন, এটি তার মা মনে করেন। প্রত্যেকদিন রাতের মতো খাবার পর স্বামীজির মা এবং স্বামীজি ফলাহারে ব্যস্ত ছিলেন। ফল খাচ্ছিলেন তারা, এবং ফল কাটার সময় স্বামীজির মা স্বামীজির থেকে একটি ছুরি চান। স্বামীজি কোনো সময় নষ্ট না করেই সামনে ছুরিটি তার মার হাতে এগিয়ে দেন এবং তার মা হালকা মুচকি হেসে বলেন যে, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, এইবার তুমি পুরোপুরি প্রস্তুত বিদেশ যাবার জন্য, শিকাগো যাওয়ার জন্য। স্বামীজি অনেক অবাক হয়ে যান। তিনি বললেন, মা আমি এমন কি করলাম? আপনি আমার কি পরীক্ষা নিলেন যাতে আপনি আমাকে উত্তীর্ণ করে দিলেন? আমি তো বুঝতেই পারলাম না। স্বামীজির মা এর উত্তরে এমন একটি কথা বলেন যা আমার আপনার চোখ কান 1 নিমেষেই খুলে দেবে। তার মা তখন বলেন, আমি যখন ছুরিটি চেয়েছিলাম এবং তুমি যখন ছুরিটি আমাকে দিচ্ছিলে তখন আমি খেয়াল করছিলাম যে ছুরিটি তুমি কিভাবে দিচ্ছিলে। ছুরিটির ধারালো ধার তুমি নিজের দিকে রেখেছিলে এবং কাঠলের শক্ত হাতলটা আমার দিকে দিচ্ছিলে। এর অর্থ একটাই, তুমি অপর ব্যক্তির চিন্তা করো, তুমি অপর ব্যক্তির প্রতি সহানুভূতিশীল, মমতাময়ী। এটি প্রমাণ করে তুমি প্রস্তুত মানুষের সেবার জন্য, তুমি প্রস্তুত এখন বিদেশ যেতে। স্বামী বিবেকানন্দ ওইটুক ছোট বয়স থেকে কিন্তু এমন ছিলেন। তার বুদ্ধিমত্তা এতটাই শিখরে ছিল। তিনি তখনও বুঝতে পারতেন তার মার হাতে যদি ছুরিটি দেওয়া হয় তাহলে সোজা করে না, উল্টো করে দেওয়া সঠিক হবে। কারণ সোজা করে দিলে ছুরিটির ধারালো ধার তার মায়ের হাতে লাগতে পারে এবং হাত কেটেও যেতে পারে। কিন্তু অপরভাবে নিজের দিকে বেশি ঝুঁকি নিয়ে অপর মানুষকে ভালো রাখতে চেয়েছিলেন স্বামী বিবেকানন্দ, এবং তা এক অসীম ক্যারেক্টারের পরিচয় দেয়। তৃতীয় স্টোরিটি সরাসরি আমেরিকার। স্বামী বিবেকানন্দ যখন আমেরিকাতে ছিলেন তখন তিনি খেয়াল করলেন একটি ব্রিজের নিচে কতগুলো লোকাল ছেলে, কতগুলো স্থানীয় ছেলে, কতগুলো পাথর ছুঁড়ছে জলাশয়ের একটি স্থানের ওপর। স্বামী বিবেকানন্দ তা দেখি এগিয়ে গেলেন। প্রত্যেকবার তিনি দেখলেন সমস্ত ছেলেগুলো যারা পাথর ছুঁড়ছিল কোনো কারণে তারা বিফল হচ্ছিল। একজনেরও নিশানা লাগছিল না সেই সঠিক জায়গার উপর, জলাশয়ের উপর যেটি ভাসছিল তার উপর। স্বামী বিবেকানন্দ এবার নিজে থেকে এগিয়ে আসলেন। সেই ছেলেগুলোর থেকে কতগুলো পাথর তিনি চেয়ে নিলেন এবং প্রত্যেকবার, বিশ্বাস করুন,
প্রত্যেকবার স্বামী বিবেকানন্দের প্রত্যেকটা পাথর সেই জলাশয়ের ওপর ভেসে থাকা বস্তুর উপর গিয়ে লাগছিল। সেখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা ছেলে অবাক হয়ে যায়। তারা স্বামী বিবেকানন্দকে জিজ্ঞাসা করে, এরকম হবার কারণ কি? আপনার কাছে কি শক্তি আছে যার ফলে প্রত্যেকটা নিশানা আপনার সঠিক লাগছে? স্বামী বিবেকানন্দ ধীরস্থিরভাবে সেই ছেলেগুলোকে একটি কথা বলেন। স্বামী বিবেকানন্দ তাদের বলেন, এটির একটি উত্তর, একাগ্রতা, যাকে আমরা বলি ফোকাস। আপনি যদি কোনো কাজের ওপর কোনো কথা না ভেবে ফোকাস করে যান, আপনি জানেনও না আপনার ফোকাস পাওয়ার কতটা, যার ফলে প্রত্যেকবার সঠিক নিশানায় আপনি সাধবেন। আপনি জানেনও না আপনার একাগ্রতা কতটা শক্তিশালী। স্বামীজি যখন সেই পাথরগুলো ছুঁড়ছিলেন তখন তার মাইন্ডে, তার মস্তিষ্কে শুধুমাত্র সেই নিশানার কথা ছিল, জলে ভেসে থাকা সেই ভাসমান বস্তুটির কথাই ছিল, আর কিছু ছিল না। সমস্ত পৃথিবী তার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। এটাই হলো একাগ্রতা, এটাই হলো ফোকাসের পাওয়ার। আপনি যে কাজ করছেন সেটির ওপর অন্য সবকিছু বলে যদি ফোকাস করতে পারেন, তাহলে আপনাকে কেউ হারাবে না। আপনি সবসময় জয়ী হবেন, প্রত্যেকবার জয়ী হবেন। স্বামী বিবেকানন্দের এই তিনখানা গল্প থেকে আমরা এমন কিছু শিক্ষা পাই যা সত্যি হয়তো আমাদের কোনো বইতে লেখা নেই, আমাদের পাঠ্য বই তা শেখাতে পারবে না। স্বামী বিবেকানন্দের ক্যারেক্টার, স্বামী বিবেকানন্দের চরিত্র আমাদের এমন কিছু শিখিয়ে দেয় যা আমাদের সত্যি বড় হতে সাহায্য করে, এই সমাজের ইয়ুথ হতে সাহায্য করে। এই জন্য তো 12ই জানুয়ারি ন্যাশনাল ইয়ুথ ডে বলে সেলিব্রেট করা হয়। কিন্তু শুধু একটি দিন কেন, প্রত্যেক দিন যদি আপনি স্বামী বিবেকানন্দের মাত্র একটি আদর্শ ফলো করেন, তাহলে সেদিন আপনি জয়ী হবেনই, আপনাকে কেউ হারাতেও পারবে না। বিশ্বাস করুন, এটাই সত্যি। তিনি এক ইন্সপিরেশন প্রত্যেকের জন্য। তার প্রত্যেকটা কথা এমন এমন ভ্যালুয়েবল, আপনার জীবন পাল্টে দেবে। বিশ্বাস না হলে তার বলা কোনো জিনিস আজ থেকে একবার অ্যাপ্লাই করুন, ফলাফল আজকেই পাবেন আপনি। স্বামী বিবেকানন্দকে নিয়ে আপনার কি মনে হয় প্লিজ কমেন্টে জানান। আমার মতে স্বামী বিবেকানন্দ এমন একজন ব্যক্তি যাকে নিয়ে হাজার কথা বললেও সেই কথার কোনো শেষ হবে না। তিনি যেন স্বয়ং পথপ্রদর্শক ছিলেন। নিকোলা টেসলা থেকে সুভাষচন্দ্র বসু, সবার ইন্সপিরেশন যেন স্বামী বিবেকানন্দই ছিল। আজকের ভিডিও এটুকু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন প্রত্যেক মানুষের সাথে, যাতে প্রত্যেকেই স্বামীজির এই মেসেজটা পায় এবং নতুনভাবে উদ্বুদ্ধ হয়ে যায়, নতুনভাবে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায়। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আজকের ভিডিও এটুকুই। পরের ভিডিও পর্যন্ত আজকে নিচ্ছি অনুমতি।